আজ না একদম বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। আর আমাদের এখানে তো কালকে রাত থেকেই বেশ বৃষ্টি হচ্ছে, আর সাথে সকাল থেকেই মানে এই কমছে তো এই আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে, এরকমই একটা ওয়েদার চলছে। আর এই বৃষ্টির কারণে চারিদিকটাও বেশ একটা গ্রিনারি ওয়েদার হয়ে আছে, আর যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমাদের বাড়িতে বারান্দাতেই একটা এরকম ফুল গাছ রয়েছে। যে কোনো ফুল তো এমনিতেই বেশ সুন্দর লাগে, কিন্তু আজকে এই বৃষ্টির কারণে যেন এই ফুলগুলোকে আরও বেশি সতেজ মনে হচ্ছে, আরও বেশি সুন্দর লাগছে। ওকে, তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আজকে জানো তো অনেক তাড়াতাড়ি আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ সৌরভ আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে। আসলে কালকে রাতে না অনেকটা রাত করেও ঘুমিয়েছে, তো সেই জন্য আমি আর ওকে ডাকিনি। আর আজকে কাজের চাপটাও একটু কম ছিল, তাই ও যখন ওর ইচ্ছা হয়েছে ও সেই সময়ই উঠেছে। তাই আজকে বেডটা ক্লিন করতেও অনেকটা লেট হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, এক আধ দিন একটু এরকম হলে কোনো অসুবিধা নেই। আর প্রতিদিন যে একরকমভাবেই জীবন চলবে এমন তো কোনো কথা নেই, বলো? তো এক আধ দিন একটু আধটু এদিক ওদিক হলে সেটাও কোনো প্রবলেম হয় না আর কি। তো যাই হোক, তারপর আমাদের বাড়িতে কয়েকটা জিনিস ভীষণই আর্জেন্ট দরকার ছিল, তো সেইগুলো সৌরভ ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছে। তো সেই জিনিসগুলো ডেলিভারি হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আসলে আজকে মেন যেটা খুবই দরকার ছিল সেটা হচ্ছে সাদা তেল আর সর্ষের তেল। তো এটা একদম বাড়িতে বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো সেই জন্য এটার সাথে সাথে আরও যা যা জিনিসগুলো বাঁশকাবাড়ি দরকার ছিল সেগুলো একেবারে আনিয়ে নেওয়া হয়েছে। মানে টুকটাক জিনিস আর কি, যেমন ছোলার ডাল, টমেটো কেচাপ, একটা আটার প্যাকেট। তারপর আমাদের বাড়িতে না সৌরভ আবার ইয়েপিটা ভালোবাসে আর আমি ম্যাগিটা খাই, তো সেই জন্য ওইটারই একটা একটা করে প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। সাথে টুকটাক একটু বিস্কিট, একটু খাবার দাবার আর কি, মানে এরকম টাইপেরই কয়েকটা জিনিসপত্র আর কি নেওয়া হয়েছে। ও সাথে একটা ছাতুর প্যাকেটও নেওয়া হয়েছিল। মানে আজকে দরকারি জিনিসও যেমন নেওয়া হয়েছে, সাথে আবার কিছু অপ্রয়োজনীয় জিনিসও নেওয়া হয়েছে, যেমন ধরো বিস্কিট, কেক, এই সমস্ত জিনিসগুলো তো মানে ম্যান্ডেটারি ছিল না, কিন্তু তবুও নিয়েছে। তো যাই হোক, তারপর স্নান করে চলে এসেছি এখন লাঞ্চ করতে। সৌরভও অফিস বেরিয়ে গেছে। আর আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো সেই জন্য আমার শাশুড়ি মা লাঞ্চে আজকে খিচুড়ি, ডিম ভাজা আর আলুর চিপস করেছিল। মানে আলুর চিপসটা কেনাই ছিল। তো এবার লাঞ্চ সেরে এসে আমি সঙ্গে সঙ্গে না আজকে চিলি চিকেনের এই পকোড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি, কারণ আজকে রাত্রিবেলা পুচু দিদি আর জোজোকে আমার শাশুড়ি মা ইনভাইট করেছে রাতে ডিনার করার জন্য। কারণ ও আর দুদিন পরেই ব্যাঙ্গালোর চলে যাবে, আর ও ব্যাঙ্গালোর থেকে যখনই আমাদের এই বাড়িতে আসে না কেন, তখন একটা দিন ওকে এরকমভাবে নিমন্ত্রণ করে আমরা খাওয়াই। সেটা আমার বিয়ের অনেক আগে থেকে, আগে আমার শাশুড়ি মা করতো, এখন আমি করি আর কি টুকটাক রান্নাবান্না যেটুকু যা পারি। তো ওকে জিজ্ঞেস করাতে ও বলেছিল আমি চিলি চিকেন খাবো, তো সেই জন্যই আজকে চিলি চিকেন বানানো হচ্ছে। আর বলেছিল সাথে রুটি খাবো, তো রুটিটা বাইরে থেকে কিনেই আনা হবে। এবার যেহেতু আজকে চিলি চিকেনের কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, তো আমাদের ঘরের লোকজন আছে, সাথে ওরাও আছে, তো সেই জন্য আমি না আগে থেকেই রান্নাবান্নাটা স্টার্ট করে দিয়েছি। আমার না ওইভাবে মানে মাথায় একটা চিন্তা নিয়ে বসে থাকতে ভালো লাগে না, তো সেই জন্য ভাবি যে যতটা তাড়াতাড়ি এই কাজটাকে কমপ্লিট করা যায়। তো আমি প্রথমে পকোড়াটাকে ভেজে রেখে দেবো, তারপর সন্ধ্যেবেলার দিকে মানে সন্ধ্যের পরে আমি গ্রেভিটা বানিয়ে নেবো। তো গ্রেভিটা করতে তো বেশি সময় লাগে না, কিন্তু চিলি চিকেনটা ভাজতে অনেকটা টাইম লেগে যায়। তো এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চিলি চিকেন প্রায় মানে চিলি চিকেনের পকোড়াটা প্রায় অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে। আজকে আর শুইনি দুপুরবেলাতে, মানে ভেবেছি যে পকোড়াটা বানিয়ে নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আমি গ্রেভিটা করব। তো এই হচ্ছে আপাতত আমার প্ল্যান আছে। তো মোটামুটি বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি, আমার পকোড়া ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এসে বাইরের ওয়েদারটা দেখছিলাম যে একটু একটু রোদের দেখা পাচ্ছিলাম, তখন মোটামুটি 5টা মতো বাজতে যায়, যে তখন বিকেলটা বেশ ভালোই লাগছে। আর এই ওয়েদারটা না বেশ অন্য রকমই থাকে বিকেলবেলার দিকটা, মানে সূর্য ডুববে ডুববে ভাব, এরকম একটা ব্যাপার। তো ভাবলাম ঠিক আছে, কী আর করবো, এখন আর সেরকম কোনো কাজ নেই, একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে উঠে বাদবাকি যে কাজটুকুনি আছে সেটা কমপ্লিট করে নেব। তো এখন ওই 7:30 থেকে 8টা মতো বাজে, আমি রান্নাটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার রান্নাটা যখন আমি করতে এসেছি সেই সময় যে ভিডিওটা অন করে তোমাদের সাথে শেয়ার করব সেটার কথা মাথায় ছিল না, কারণ আজকে যেহেতু কোয়ান্টিটিতে অনেকটাই বেশি ছিল রান্নাটা, তো সেই কারণে আজকে পুরো ফোকাসটা আমি রান্নার ওপরেই রেখেছিলাম। তো এখন মোটামুটি বেশ 80% মতো হয়ে এসছে, আর একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর এই রান্না করতে করতে নাইটিটা প্রায় অর্ধেক ভিজিয়েই ফেলেছিলাম, কারণ আমার একটা বাজে অভ্যাস আছে, হাত ধুয়ে খালি গায়ের মধ্যে মুছি, আর তাতে করে নাইটিটা পুরো ভিজে যায়। তাই নাইটিটাও এবার চেঞ্জ করে নিয়েছি, আর সাথে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর সৌরভও অফিস থেকে চলে এসেছে, ওরা এখনও আসেনি। তো ততক্ষণে ভাবলাম যে ঠিক আছে, আমার চিকেনের মানে চিলি চিকেনের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার চিলি চিকেনের লুকটা। আজকে একটুখানি ঘেটে ঘেটে গিয়েছিলো আসলে এতটা কোয়ান্টিটির, তো সেই কারণে। তো পুচু দিদি চলে এসেছে, আর সাথে আমাদের জন্য একটা গিফট নিয়ে এসেছে, তো
সেটাই এখন খুলে দেখছিলাম আর কি। আমাদের তো এই গিফটটা বেশ পছন্দ হয়েছে, দুজনের জন্য দুটো কফি মাগ নিয়ে এসছে। আর ও না প্রত্যেকবারই যখনই ও আসে না কেন তখনই আমাদের দুজনের জন্য কিছু না কিছু নিয়ে আসে, মানে ওকে যখন দেয় তো ওকে দেয়, নয়তো আমাকে দেয়, তো এটাও অলওয়েজ করে থাকে। তো এই গিফটটাও আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে। আমি যেহেতু নিজে চা খেতে ভীষণ পছন্দ করি, তো সেই জন্য আমার কফি মগ বলো বা এই জাতীয় কাপগুলো, মানে ভ্যারাইটিস কাপ আমার কালেকশানে থাকবে, এই বিষয়টা আমার ভীষণই ভালো লাগে। তাই কেউ যদি আমাকে এই কাপ গিফট করে আমার খুব ভালো লাগে। আর এই গিফটটা তো আমাদের জন্য পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, তাই আমরা দুজনে যেমন একটু অবাক হয়েছিলাম, সাথে অনেকটা বেশি খুশি হয়েছিলাম। আমাদের দুজনের খুবই ভালো লেগেছে, মানে বারবারই একটা কথাই বলছি। আপাতত তো একটা কাপে আমি চা খাচ্ছি, তো সেটা যখন আবার ভেঙে যাবে তখন আবার এটা ইউজ করব। তো এই তো এবার রাতে ডিনার করতে বসে পড়েছি। বুঝকোর ওদিকে খাওয়া হয়ে গেছে আর আমরা তখন সবাই বসেছিলাম। আর জোজো আজকে আসেনি, কারণ ওর অফিস থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই ওর খাবারটা না ওকে প্যাক করে দিয়ে দিয়েছিলাম। আর এভাবেই আজকের দিনটা কমপ্লিট হলো। বাই।